সম্প্রতি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। তবে শুরু থেকে দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল এক চক্র এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়। পরবর্তীতে আইডি উদ্ধারের পর সেই পোস্ট ডিলিট করা হয়। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তার মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ সারোয়ারে আলমকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, হ্যাকিংয়ের ঘটনায় ডিবির তদন্তে সারোয়ারে আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে। জামায়াত আমিরের আইডি হ্যাক করতে ভারতের তৈরি উন্নত মানের ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে বলেও দাবি করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পরিকল্পিতভাবে শীর্ষ নেতাদের অনলাইন অ্যাকাউন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। কারা এসব হ্যাকিংয়ের পেছনে মূল ইন্ধনদাতা পুলিশ নিশ্চয়ই দ্রুত তাদের খুঁজে বের করবে। গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়, বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। এদিকে মঙ্গলবার রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডি থেকেও একই ধরনের একটি পোস্ট দেওয়া হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় তার আইডিও হ্যাক হয়েছে। জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্ট, বিশেষ করে এই অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সাররা দাবি করেন, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন। এমন পরিস্থিতিতে শনিবার দিবাগত রাতে জামায়াতের অফিসিয়াল ফেসবুকে এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। শুধু জামায়াতের আমির নন, আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই এই ধরনের ঘটনার মাত্রা বাড়তে পারে। সত্য মিথ্যার পার্থক্য না বুঝে নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিলে পরিস্থিতি খারাপ হতে পারে, যা ভোটের পরিবেশকে নষ্ট করতে পারে। প্রশাসনের পক্ষ থেকেও মিথ্যা তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।